हेलो गाइस, कैसे हो आप सब। वेलकम टू जीवन पथेर अभिज्ञता। तो मैं आया हूँ फिर से एक नया ভিডিও लेकर। কুম্ভ মেলার দোকানপাট ও অযোধ্যার ঐতিহ্যবাহী সে রাম মন্দির, তার সঙ্গে থাকছে আকর্ষণীয় নাগরদোলা, ব্রেক ড্যান্স রাইড, ভিআর গ্লাস এক্সপেরিয়েন্স, রিলায়েন্স জিও অন্ন ভান্ডার, আরও অনেক কিছু থাকছে এই ভিডিওতে। তো চলো শুরু করি। আর তোমরা যারা এই চ্যানেলের নতুন দর্শক, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও। আর তোমাদের মধ্যে কে কে কুম্ভ মেলা আসার প্ল্যানিং করছো, তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি মেলার কাছাকাছি। এখন তুলনামূলক অনেকটাই ভিড় কম। এখন বাজে রাত্রি 10টা। দিনের বেলা অনেকটাই ভিড় থাকে। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই। আর যারা এখনো দেখোনি, তারা ডিসক্রিপশন এবং আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারো। মেলার কাছে আসতে না আসতে তোমরা দেখতেই পাচ্ছ দূর থেকে কত সুন্দর দেখাচ্ছে নাগরদোলাটা। হোয়াট এ ভিউ! তো তোমরা দেখতেই পাচ্ছ নাগরদোলাটাকে লাইট দিয়ে কতটা ঝকমকে সাজানো হয়েছে। তো এখন চলে আসলাম এন্ট্রি পয়েন্টে। তো গেট দিয়ে আমরা এখন এন্ট্রি করব। আর এখানে দেখতে পাচ্ছ একটা সিকিউরিটি গার্ড আছে। তাকে দেখে আমরা ভাবছিলাম মনে হয় টিকিট কাটতে হবে, কিন্তু না, আমরা তো টিকিট কাটবো না। আমরা পাস কাটিয়ে চলে এলাম একদম ভেতরের দিকে। তো আমরা ভেতরের দিকে ঢুকেই আমরা এগোতে শুরু করলাম আরো সামনের দিকে। সামনে এগোতে না এগোতেই তোমরা দেখতেই পাচ্ছ ডান দিকে কত মানুষ শুয়ে আছে। তোমরা বুঝতেই পারছো মানুষ কতটা ক্লান্ত হলে মেঝেতেই শুয়ে পড়ে। তাদেরকে ডিস্টার্ব না করে আমরা আরো সামনের দিকে এগোতে থাকলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ মেলার মেন গেট, শ্রী গুরুদারাম মন্দির এক্সপো। গেটে ভগবান শ্রীকৃষ্ণের কতগুলি ছবি লাগানো হয়েছে। আমরা সেগুলো দেখতে দেখতে চলে আসলাম মেলার ভেতরে। আর ভেতরে ঢুকতে না ঢুকতেই তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে একটা নাগরদোলা ঘুরছে। সেই সুন্দর লাগছে, তাই না? আর তার ঠিক পাশে আছে ছোট ছোট বাচ্চাদের খেলনা গাড়ি। বাহ! আমরা এখন যাচ্ছি নাগরদোলার দিকে। তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর নাগরদোলা। তো আমরা এখন নাগরদোলার দিকে যাচ্ছি। দেখো কত বড় চরকি, এর আগে আমি কোনোদিন দেখি না এত বড় চরকি। এটা ডিস ব্রেক। अरे कहना क्या चाहते हो? ब्रेक डांस सॉरी, এটা ব্রেক ডান্স। তো এটা হচ্ছে বাচ্চাদের। তো অনেক এনজয় করছি আমরা কুম্ভ মেলাতে এসে। भैया कितने का? 50 টাকা। কত কত? 50 रुपये में 10 फायर है। अच्छा, 50 रुपये में 10 फायर। ठीक है, 5 रुपये करके फायर ज़्यादा है। मैं हर एक गोली में लगा दूंगा। ज़्यादा ले रहा है, ज़्यादा ले। ये फ्रेंड है, फ्रेंड। ये बच्चा लोग का ये भी बंद है, अभी स्टार्ट हुआ है। আরো সামনে এগোতেই দেখি একজন গেমার দোলনায় চড়ে ভিআর গ্লাস পরেছে, আর একজন তাকে গেমের মুভমেন্ট অনুযায়ী ঝাঁকি দিচ্ছে। তোমরা দেখতেই পেলে সেই মানুষটাকে দেখার জন্য কত মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। আর এই গেমের এক্সপিরিয়েন্স নিতে গেলে তোমাদের খরচ করতে হবে 100 টাকা। আর তোমরা কে কে এই গেমে উঠে এক্সপিরিয়েন্স নিতে চাও, তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এখানে কাপড় দোকানও পেয়ে যাবেন। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম সেই বিশেষ আকর্ষণ রাম মন্দির। তো আমরা এখন এগোতে আছি রাম মন্দিরের দিকে। ভিতরে ঢুকবো বলেই একটা দাদা বলে উঠলো, এদিক দিয়ে নয়, এটা এক্সিট পয়েন্ট, তোমরা সামনের দিক দিয়ে যাও। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি সামনের দিকে। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি সামনের দিকে। এক্সিট পয়েন্ট কই নেই। আমরা সামনের দিকে যাচ্ছি আর শুনতে পাচ্ছি কি ভয়ঙ্কর গা শিউরে ওঠার মতো আওয়াজ। তো এখানে দেখছি একটা ভূত স্টুডিও। তোমরা কে কে ভূত দেখে ভয় পাও? আমি তো পাই না। সামনের দিকে আসতে না আসতে তোমরা দেখতেই পাচ্ছ যে এদিকে কতটা ভিড়। আমরা মনে মনে ভাবছিলাম যে রাম মন্দির তৈরি হয়েছে, ভিড় নেই, তা কি কখনো ভাবা যায়?
গেটের সামনে এসে আমরা ঢুকতে যাচ্ছি আর দুই দিক থেকে বলে উঠলো, দাদা টিকিট করতে হবে, টিকিট কাউন্টার ওইদিকে। আমরা এখন যাচ্ছি টিকিট কাটতে গিয়ে শুনছি যে একজনকে দিতে হচ্ছে 50 টাকা করে। তো আমরা দূর থেকে দেখলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি, ভিতরে আর ঢুকলাম না। বাইরে থেকে দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে দেখি একটা বড় ডিসপ্লেতে শ্রীরাম মন্দিরের কিছু ইতিহাস তুলে ধরা হচ্ছে। তো তোমরা দেখতেই পেলে শ্রীরাম মন্দিরের ইতিহাস। আমরা এখন আরো সামনের দিকে এগোতে থাকলাম। আমরা এখন যাচ্ছি 360 ফটো শ্যুট স্ট্যান্ডের দিকে। আর তোমরা যারা রিলস টিলস তৈরি করতে পছন্দ করো, যারা 360 ছবি নিতে চাও, যারা 360 ভিডিও নিতে চাও, তারা অবশ্যই এখান থেকে নিতে পারো। মেলায় এত জিনিস আছে যে দেখে শেষ করানো যাবে না। মেলাতে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একজন টেডি পরে চলে আসছে। তো আমি যাচ্ছি ছবি তুলতে, তো দেখছি এত মানুষের ভিড়। তো মানুষের ভিড় দেখে আমি আবার ফিরে চলে আসলাম। তো এখন যাচ্ছি আরো আমরা সামনের দিকে। আমরা এখন আছি অনন্ত আম্বানির অন্ন সেবা ক্যাম্পে। আমরা এখান থেকে এখন খাওয়া দাওয়া করবো, তোমরা শুধু দেখতে থাকো। অনন্ত আম্বানির অন্ন সেবা ক্যাম্প থেকে আমরা এখন চলে আসলাম একটা রেস্টুরেন্টে। তো এই ছিল আজকের ব্লগ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। আর তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। এখনকার মতো বিদায়।